প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণা করলেন 2024-25 সালে। দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর। কি ঘোষণা করলেন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী? পুরো ভিডিওটা দেখে নিন, তাহলে জানতে পারবেন। দেখুন 2024-25 কেন্দ্রীয় বাজেট, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2 কোটি নতুন বাড়ি তৈরি হবে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখুন কি ঘোষণা করলেন, সংবাদপত্রে আজকে প্রকাশিত হয়েছে। পুরোটাই দেখে নিন, তাহলে সবকিছু জানতে পারবেন। একটি সংবাদপত্রে আজ প্রকাশিত হয়েছে, দেখুন এখানে কি বলা আছে। নয়াদিল্লি 1 ফেব্রুয়ারি সকল ভারতীয় এর মাথার উপর যাতে ছাদ থাকে সেই লক্ষ্য অর্জনের জন্য সকলের জন্য আবাস গ্রহণ করেছে মোদী সরকার, যার আওতায় রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। শহরে এবং গ্রামে 2টি প্রকল্পের আওতায় 3 কোটি গরিব মানুষকে বাড়ি তৈরি করে দিয়েছে কেন্দ্র সরকার। মধ্যবিত্তদের জন্য বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যের প্রাপ্য আবাস যোজনায় বরাদ্দ আটকে রাখা নিয়ে টানাপোড়েনের মধ্যে বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এবার মধ্যবিত্তদের জন্য নয়া আবাস যোজনার কথা ঘোষণা করলেন তিনি। পিএম আবাস যোজনার আওতায় গ্রামীণ এবং শহর এলাকায় নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নাগরিকদের বাড়ি তৈরিতে সাহায্য করবে কেন্দ্র সরকার। গ্রামীণ এলাকায় সরাসরি গরিব নাগরিকদের বাড়ি তৈরি করে টাকা দেওয়া হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, মধ্যবিত্তের জন্য এবার নতুন আবাস যোজনা চালু করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের সাফল্য তুলে ধরেন তিনি। আগামী 5 বছরের জন্য 2 কোটি গ্রামীণ আবাস যোজনার বাড়ি বানানোর টার্গেট নিয়েছে আমরা। নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের 1 কোটি বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ শক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পবিত্র দিনে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখুন বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ খবর, বাজেট এবার 2 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানার টার্গেট ঘোষণা করলেন কেন্দ্র সরকার। কারা কারা পাবেন এই যোজনার ঘর, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা পাবেন কিনা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।